আগামীকাল জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। বাজেটের আকার হতে পারে প্রায় 7,97,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় বাজেটের আকার 4.62% বেড়েছে। সামগ্রিক ঘাটতি 2,65,000 কোটি টাকা। নির্বাচনী ইশতেহারে ঘোষিত উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার সংকট নিরসন, রাজস্ব আহরণ পরিধি বৃদ্ধি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্ত পূরণের লক্ষ্যমাত্রা, এমন সব নানা সংকটের মধ্যেই টানা 4 দফায় নির্বাচিত আওয়ামী লীগ সরকারের 16তম বাজেট উপস্থাপন হতে যাচ্ছে। এবারের বাজেটের স্লোগান সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম ও বাংলাদেশের 53তম বাজেট। 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। সামগ্রিক ঘাটতি 2,65,000 কোটি টাকা, প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75%। আসন্ন বাজেটে এনবিআরকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা। আমার চিন্তায় ছিল না। পরিকল্পনা প্রতিমন্ত্রীর দৃষ্টিতে এবারের বাজেট অবশ্যই জটিল। কর আদায়ের হার বৃদ্ধি তথা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জটিল সমীকরণে বাজেটে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। একটি বছরের বাজেটের পরবর্তী বাজেটের সঙ্গে আমরা তফাৎ করতাম, আকার বৃদ্ধি করতাম। এবার কিন্তু সেই পরিমাণ আকার বৃদ্ধি হচ্ছে না। সেই পরিমাণ এডিবির ক্ষেত্রেও তাই। ইনফ্লেশনকে আমরা গুরুত্ব দিচ্ছি, অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনফ্লেশনকে মোকাবেলা করবার। প্রণোদনা ও ভর্তুকি খাতে আসন্ন বাজেটে প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়াচ্ছে সরকার। আগামী অর্থ বছরে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ছে সামান্য। কৃষিতে ভর্তুকি থাকছে একই, তবে বাড়ছে খাদ্যে। আর সর্বোচ্চ ভর্তুকি বাড়ানো হবে বৈদ্যুতিক খাতে। আমরা এই দেশটিকে খাদ্য নিরাপত্তার বলয়ের মধ্যে রাখতে পেরেছি। এর পিছনে ভর্তুকি আছে, কৃষি খাতে ভর্তুকি আছে, বিদ্যুতে ভর্তুকি আছে। এই বিভিন্ন ভর্তুকির মাধ্যমে কিন্তু আমরা এই ধারাটা অব্যাহত রাখতে পারছি। ব্যক্তিকর সীমা এবার বাজেটে নাও বাড়তে পারে। বাজেটে ঘোষণা আসতে পারে এমপিদের গাড়ি কেনায় জুলাই থেকে দিতে হতে পারে 43% কর। লাগামহীন মূল্যস্ফীতি আর IMF-এর শর্তের তপ্ত পারদ পাড়ি দিয়ে আসছে 2024-25 অর্থ বছরের বাজেট। রাজস্ব আহরণ বৃদ্ধি, ডলার সংকট ও আমদানি নিয়ন্ত্রণের মতো কঠিন চ্যালেঞ্জগুলো পাড়ি দিয়ে কিভাবে এবারের বাজেট জনসাধারণের বাজেট হয়ে ওঠে, এখন তারই অপেক্ষা। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।